বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের ফাইনাল এসপিএল কাপ অনুষ্ঠিত হলো রবিবার। চরম নাটকীয়তার মাধ্যমে শুরু হয়েছিল এসপিএল কাপ 2024 অর্থাৎ সারাফত প্রিমিয়ার লিগ 2024। দীর্ঘ 3 মাস ধরে চলা টানটান উত্তেজনা বিরাজ করছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরপাড় অঞ্চলের বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের মাঠে দর্শকের আনন্দমুখর উপস্থিতি। 14 দলের এই কাপ নিতে মরিয়া হয়ে উঠেছিল একাধিক ক্লাবের একাধিক কর্মকর্তা, কিন্তু বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেককে পিকচার দিতে পারেনি, কারণ তাতে ছিল অনেক বাধ্যবাধকতা। এর পরবর্তী বছরগুলোতে যেসব ক্লাব পিকচার পায়নি তাদের সুযোগ দেওয়া হবে বলে সূত্র মারফত খবর। তবে রবিবারে বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের মাঠে 3 মাস ধরে চলা এসপিএল কাপের সেরা 15 জন দর্শককে এই প্রচণ্ড তাপপ্রবাহের জন্য একটি করে ছাতা পুরস্কার দেওয়া হয়। ক্লাব সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, ক্রীড়া বিশেষজ্ঞ, কোচ ও সমস্ত সদস্যদের হাড়ভাঙা পরিশ্রমের ফল এই বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাব পরিচালিত এসপিএল কাপ বলেই খবর। সাধারণভাবে গ্রামগঞ্জের মানুষ ফুটবল খেলা দেখতে অভ্যস্ত, কিন্তু বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন জয়পুর ব্লকের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব গৌর ঘোষ। সেরা 15 জন দর্শকের মধ্যে আমাদের একজন দর্শক রজব আলী পাঠান বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের এই হেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগকে সাধুবাদ ও ভালোবাসা জানিয়েছেন। সেমিফাইনালে 2 বিজিত দলকে নগদ 5,000 টাকার করে চেক প্রদান করেছে এই ক্লাব। ফাইনালে বিজিত বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের হাতে আসে 20,000 টাকা ও সুদর্শন ট্রফি। এছাড়াও ছিল অন্যান্য পুরস্কার এবং ফাইনালে জয়লাভ করা দল বাখাটি লায়ন্স একাদশ পান সেরা পুরস্কার এসপিএল কাপ 2024-এর কাপ, নগদ 25,000 টাকার চেক সহ একাধিক পুরস্কার, যাকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত সকলে। উপস্থিত ছিলেন এই ক্লাবের সম্পাদক রবিয়াল আলী খান, সভাপতি আলাউদ্দিন কোটাল, কোষাধ্যক্ষ আসগর আলী কোটাল, সদস্য জামাল, আনারুল মণ্ডল, ফরজ আলী শাহ, অমর বায়েন সহ অন্যান্য সদস্যরা। জানতে পারা গিয়েছে পরবর্তী বছরগুলিতে আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসপিএল কাপের খেলা চালু করবেন পুনরায়, জানিয়েছেন ক্লাবের একনিষ্ঠ সদস্যরা। তবে এই খেলায় আর্থিক সহযোগিতা করেছেন বৈতল পাথরপুকুর বাজারের বেশ কিছু দোকানদার এবং পার্শ্ববর্তী গ্রামের একাধিক বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ। চলুন দেখে নেওয়া যাক ফাইনালের কিছু মুহূর্ত। বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। मुख्यमंत्री साराफत इस्लामिया क्लब बोलो बाकाटी लाइव আমি ইসলামিয়া ক্লাবের ছেলেদের সেই সহানুভূতি এবং ভালোবাসা আমাকে খুব ভালো লেগেছে। ওরা যথেষ্ট সম্মান করে। আমি খেলা ভালোবাসি, প্রতি খেলায় যেখানে খেলা হয় সেখানে আমি যাই, সেই খেলাতেই আমি যাই, অংশগ্রহণ করি এবং কিছু না কিছু প্রাইজ একটা দিয়ে থাকি। এখানে একটা প্রাইজ দিয়েছি, ট্রফি দিয়েছি। এখানে গ্রামের ক্রিকেট, এখানে ফুটবলটাই আমাদের এখানে বেশি প্রচলন। ক্রিকেট উঠে গেছে, ক্রিকেট এখন তো সেইভাবে খেলা না। এখন গ্রামেগঞ্জে যেগুলো শুধু সেই সামনে দাঁড়িয়ে ডেরা না, সেছাড়া এইভাবে ম্যাচ হয়নি। ক্রিকেটে এখানে ভালো কোচার নাই, কোচ দেওয়ার লোক নাই, খেলার সুযোগ পাইনি, ভালো মাঠ নাই। সর্বোপরি ইসলামিয়া ক্লাবকে আমি খুব ভালোবাসি। এরা যে এই খেলাটি এতদিন ধরে যে করেছে তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ এবং ওদেরকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম গৌর ঘোষ, বাড়ি বৈতম। কি কি লক্ষ্য করলেন এখানে এসে? এখানে এসে লক্ষ্য বলতে আমাদের লক্ষ্যটা ছিল ফার্স্টে প্রাইজের দিকে। মোটামুটি প্রাইজও ঠিক আছে, তারপরে দর্শকও খুব ভালো দর্শক হয়েছে। প্লেয়াররা মারছে, আমরা দেখছি দর্শক হিসাবে খুব আনন্দ লাগছে। তারপর আমাদের এখানে কোনো খেলাধুলা থাকেনি, এই সবাই একটা খেলাধুলা করেছে, খুব মানে আনন্দ উপভোগ করছি। দেশবাসী সব গোটা অঞ্চল ভিত্তিক আমরা আনন্দ উপভোগ করছি, কিন্তু খুব ভালো লাগছে। এই ক্রিকেট খেলাটা সত্যি গ্রাম এলাকায় থাকেনি, এখন হয়েছে, আমরা খুব আনন্দিত। আমাদের অঞ্চলভাবে আমাদের ছেলে সব দেশবাসী সব আনন্দিত। সারা দর্শকরা যাই দেখ না কেন, আমাদের কাছে লক্ষ লক্ষ টাকার প্রাইজ একটা করে ছাতা দিয়েছে, কিন্তু তবুও তো আমরা সারা দর্শক হতে পেরেছি, আমরা খুব খুশি, খুব আনন্দিত। আর একদিন চলছে খেলা, প্রায় তো প্রাইজ নয়, যায় প্রাইজ নয়, এইসব কি বলবার মানে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচে এসেছি, প্রত্যেকটা ম্যাচে আমাদের এখানে সব
আর দেশবাসী সব খুব আনন্দিত। আর এসব খেলাধুলা থাকে না আমাদের গ্রামে, কিন্তু হচ্ছে খুব ভালো লাগছে। আমার নাম রাজবালি পাঠান, মলিগঞ্জ। তো এরকম টুর্নামেন্ট হওয়া বা একটা সময় কাটায় সবার কাটাটা একটা বড় করুন। কারণ যে উইকেটের জন্য উইকেট যেমন উইকেট বা বল এই উইকেটের সেবা করে হয়তো রানটা আরো কম থাকতো এবং আমরা হয়তো আমরা এই ম্যাচটা হয়ে যেতে অবশ্যই সবকিছু প্রভাব রয়েছে।